সংনো ভবত্তর্জমা সংনো ইন্দ্র বৃহস্পতি সংনো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি তন্মামবতু তদ্বক্তারমবতু অবতু মাম অবতু বক্তারম। ওম শান্তি শান্তি শান্তি। ওম 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 ওম। আজ হবে তৈত্তিরীয় উপনিষদ, বলুন, তৈত্তিরীয় উপনিষদ দ্বিতীয় অধ্যায় ব্রহ্মানন্দ বল্লীর অষ্টম অনুবাদ। আপনারা বললেন বলেই তাই বললাম, ঠিক আপনারা যেভাবে বলেছেন আমি সেইভাবেই বলছি। ভীষাস অস্মাদ বাতঃ পবতি, ভীষা অস্মাদ বাতঃ পবতে ভীষো দেতি সূর্য, ভীষা অস্মাদ অগ্নিশ্চ চন্দ্রশ্চ মৃত্যুর্ধাবতি পঞ্চম ইতি। অস্মাৎ ভীষা, অস্মাৎ মানে অস্মাৎ ভীষা, এই ব্রহ্মের ভয় দ্বারা বাতঃ পবতে বায়ু প্রবাহিত হয়, ভীষা এর ভয়ে সূর্য উদেতি সূর্য উদিত হয়, অস্মাৎ ভীষা এরই ভয়ে অগ্নিচ ইন্দ্রচ অগ্নি এবং ইন্দ্র, পঞ্চম মৃত্যু এবং পঞ্চম স্থানীয় মৃত্যু ধাবতী মানে ধাবিত হচ্ছে, ধেয়ে আসছে। এই ভয় কারণ ব্রহ্মের ভয়ের কারণে যে ব্রহ্মের ভয়েই বায়ু প্রবাহিত হয়। কেন উপনিষদে পাননি? ব্রহ্মের পরিচয় জানতে পাঠানো হলো, তারপরে সে দেখা গেল বায়ু সে কিছুই ওড়াতে পারছে না, অগ্নি কিছুই দহন করতে পারছে না, লাস্টে আমি সেই ব্রহ্ম, আমার শক্তিতেই তোমরা চালিত হও। ভুলে গেলেন? হ্যাঁ, মনে করতে হবে। হ্যাঁ, এই ভয় কারণ যেটা হচ্ছে ব্রহ্ম, তার ভয়ে বায়ু প্রবাহিত হয়, এরই ভয়ে সূর্য উদিত হয়, এর ভয়ে ভীত হয়ে অগ্নি, ইন্দ্র এবং পঞ্চম স্থানীয় মৃত্যু ধাবিত হয়, অর্থাৎ নিজের কাজ করে চলে। ভয় তো সব কিছুতেই আছে। আপনারা যখন চাকরি করেছেন, ওপরওয়ালার ভয় ছিল, বসের ভয় ছিল না। তো ভীষা অস্মাৎ বাতঃ পবতে এর ভয়ে বায়ু প্রবাহিত হয়। বায়ু এরা সবকটাই আমাদের বেঁচে থাকার উপকরণ এবং মহাপূজনীয়, আগেই বলে দিয়েছি। 33 কোটি দেবতার রহস্যে বলেছিলাম, 33 কোটি মানে 33 রকম, 33 কাইন্ডস অফ গডস, নট 33 মিলিয়নস। 33 কাইন্ডস, 33 রকমের। সোম, সূর্য, অনল, অনিল এগুলো বলেছি, সব এগুলো ব্যাখ্যা হয়ে গেছে চণ্ডী তত্ত্বের সময়। 33 জন, যাদের দানে আমরা পরিপুষ্ট হই। সেই জন্য বলছি, বায়ু এরা যারা আছেন সবাই মহাপূজনীয় এবং ঐশ্বরিক শক্তি সম্পন্ন হওয়া সত্ত্বেও কন্টিনিউয়াস ফ্লোয়িং, অনবরত প্রবাহিত হয়ে পরিশ্রম করছে। তারা যে এই রকমভাবে বাই নেচার একটা ন্যাচারাল রুলসে চলছে, এই সব নিজের নিয়ম অনুযায়ী নিজের কাজ করে যায়, তাতেই বোঝা যায় যে এদের ভীতির কারণ হচ্ছে এদের শক্তিদাতা ব্রহ্ম আছেন।
যেহেতু এরা রাজভৃত্য নয়, রাজভৃত্যের মতো এই ব্রহ্মের ভয়ে নিজের নিজের কাজ করে। সেই জন্য বোঝা যায় যে ভয়ের কারণ শাসনকর্তা ব্রহ্ম নিশ্চয়ই আছেন। অধিকন্তু যে ব্রহ্মার ভয়ে দেবতাগণও নিজের নিজের কাজে প্রবৃত্ত হয়ে থাকেন, সেই ব্রহ্ম কিন্তু আনন্দস্বরূপ। সে বন্দুক নিয়ে, রাইফেল নিয়ে তেড়ে আসে না, AK-47 নিয়ে তেড়ে আসছে না। তিনি হচ্ছেন আনন্দস্বরূপ, আনন্দের সাথে কাজ করে তারা। শৈশানন্দস্য মীমাংসা ভবতি যুবা স্যাৎ সাধু যুবাধ্যায়ক আশিষ্ট দ্রঢ়িষ্ঠ বলিষ্ঠ তস্যে অয়ং পৃথিবী সর্বা বিত্তস্য পূর্ণা স্যাৎ স এক মানুষ আনন্দ তে যে শতং মানুষা আনন্দা। আনন্দস্য সা এষা মীমাংসা ভবতি যুবা স্যাৎ সাধু যুবা অধ্যায়ক আশিষ্ট দ্রঢ়িষ্ঠ বলিষ্ঠ বিত্তস্য পূর্ণা ইয়ং সর্বা পৃথিবী তস্যা স্যাৎ এক মানুষ আনন্দ তে যে শতং মানুষা আনন্দা। আনন্দস্য মানে আনন্দের, সা এষা এই প্রসিদ্ধ, মীমাংসা ভবতি মীমাংসা হচ্ছে, যুবা স্যাৎ যদি কেউ ইয়ং যৌবন বয়সের হয়, সাধু যুবা যদি মানে সাধুচিত্ত যুবক হয়, অধ্যায়ক বেদজ্ঞ, আশিষ্ট মানে সর্বজ্ঞ সাধু, সর্বোত্তম সাধু, দ্রঢ়িষ্ঠ দৃঢ় শরীর, বলিষ্ঠ ও বলবান হয়, বিত্তস্য পূর্ণা বিত্তর দ্বারা পূর্ণ, ইয়ং সর্বা পৃথিবী এই সমস্ত পৃথিবী তস্য স্যাৎ যদি তার হয়, স মানে সেই আনন্দ, এক মানুষ আনন্দ একটা লোকের পক্ষে, একটা মানুষের পক্ষে সর্বোত্তম আনন্দ। তে সেই যে শতং মানুষা আনন্দা মানে সাধারণ মানুষের যে আনন্দ তার চেয়ে 100 টাইমস, শতগুণ আনন্দ। তাহলে যে আনন্দের, যে ব্রহ্মানন্দের এই প্রসিদ্ধ মীমাংসা হচ্ছে এই, যদি কেউ ইয়ং বয়সে বেশ সাধুচিত্ত বেদজ্ঞ হয়, সর্বোত্তম শাসন, গুড অ্যাডমিনিস্ট্রেটিভ এবিলিটি, দৃঢ় শরীরযুক্ত ও অতিশয় বলবান হয়, এবং যদি ধনসমৃদ্ধ সমগ্র পৃথিবী তার গ্রিপের মধ্যে তার করায়ত্ত হয়, তবে তার যে আনন্দ হতে পারে সেটা হচ্ছে জাগতিক মানুষের যে আনন্দ তার মধ্যে সর্বোত্তম আনন্দ। জাগতিক আনন্দের কথা হলো। দ্বিতীয় মন্ত্র হলো। তৃতীয় মন্ত্র, বলা হয়নি, মোট 6টা মন্ত্র আছে এতে। অষ্টম অনুবাকে মোট 6টা মন্ত্র আছে। সেই 6টা মন্ত্রের তৃতীয় মন্ত্রটা হচ্ছে স এক মনুষ্যা গন্ধর্বানাম আনন্দ শ্রোত্রিয়স্য চাক্য মহতস্য তে যে শতং মনুষ্যা গন্ধর্বানাম আনন্দ স এক দেবগন্ধর্বনাম আনন্দ শ্রোত্রিয়স্য চাক মহতস্য তে যে শতং দেবগন্ধর্বানাম আনন্দ স এক পিতॄণাং চিরলোকলোকানাম আনন্দ শ্রোত্রিয়স্য চাক্য মহতস্য তে যে শতং পিতॄণাং চিরলোকানাম আনন্দ স এক আজনজানাং দেবানাম আনন্দ। একটু সাজিয়ে নিয়ে বললে, গদ্য করে বললে বলতে হবে, মনুষ্য
মনুষ্য গন্ধর্বানাম এক আনন্দ অকামহতস্য শ্রোত্রিয়স্য চ তে যে শতং মনুষ্য গন্ধর্বানাং আনন্দঃ স দেবগন্ধর্বানাম এক আনন্দঃ। বলছি আগে বলে নি। তে যে দেবগন্ধর্বানাং শতম আনন্দঃ স চিরলোক লোকানাং পিতৃণাম এক আনন্দঃ শ্রোত্রিয়স্য অকামহতস্য চ তে যে চিরলোক লোকানাং পিতৃণাম শতং আনন্দঃ স অজানজানাং দেবানাং এক আনন্দঃ। তাহলে কি হলো? স মানে সেটা, অর্থাৎ শতগুণ মানুষ আনন্দ, যে মানুষের যে শতগুণ আনন্দ সেটা বললাম একটা এর আগের মন্ত্রে বললাম, যে একটা মানুষের যে আনন্দ তার 100 টাইমস হচ্ছে ওই কোয়ালিটির লোক, ইয়ং বয়সে খুব ধার্মিক, তার সে উইথ গুড অ্যাডমিনিস্ট্রেটিভ এবিলিটি, সে যদি রাজ্য শাসন করে, প্রচুর ধন সম্পদের অধিকারী হয়, তখন তার মনে যে আনন্দটা হয় একটা সাধারণ নাগরিকের চাইতে 100 টাইমস আনন্দ, সেটা বেশি। সেই আনন্দের কথা বলা হচ্ছে, যে সেই আনন্দ অর্থাৎ 100 টাইমস বেশি। হ্যাঁ, এখানে একটা মানুষকে আমরা ইউনিট ধরে নিয়ে বললো মানুষ আনন্দ। হ্যাঁ, মনুষ্য গন্ধর্বানাম, মানুষ ও গন্ধর্বদের এক আনন্দ, একটা আনন্দ। অকামহতস্য মানে কামনারহিত, শ্রোত্রিয়স্য চ এবং কামনারহিত ও বেদজ্ঞ পুরুষের সেই পরিমাণ আনন্দ। তে যে শতং মনুষ্য গন্ধর্বানাম আনন্দা সহ মানে সেই যে শত পরিমাণ মনুষ্য গন্ধর্বদের আনন্দ। মানে কি হলো? মানুষের আনন্দ এক ধরনের অর্ডিনারি ম্যান, সাধারণ জীব, সংসারী জীবের যে আনন্দ, তার চাইতে কামনারহিত, অকামহতস্য কামনারহিত শ্রোত্রিয়স্য মানে চ এবং কামনারহিত এবং বেদজ্ঞ পুরুষের যে পরিমাণ আনন্দ, সব 100 করে বেড়ে যাচ্ছে। তে যে শতং মনুষ্য গন্ধর্বানাম আনন্দা, তাহলে মানুষ এবং গন্ধর্বের যে আনন্দ তার আবার শতগুণ, সব মাল্টিপ্লাইড হচ্ছে। শেষ পর্যন্ত ব্রহ্মানন্দ, এটা তো ব্রহ্মানন্দ বললি, সেই কথা বলা হচ্ছে। তার যে ক্যালকুলাস করে বলা হচ্ছে যে আনন্দের ডিগ্রি, আনন্দের পরিমাণ কতখানি, সে আনন্দের পরিমাপ করা হচ্ছে। তাহলে তে যে শতং মনুষ্য গন্ধর্বানাম আনন্দঃ, এখন শুনে যান, পরে বলছি। সেই যে শত পরিমাণ মনুষ্য গন্ধর্বদের আনন্দ, গন্ধর্বের একটা ইউনিট, মানুষের একটা ইউনিট, বেদজ্ঞ কামনারহিত বেদজ্ঞদের ইউনিট, সব এবারে যোগ করা হবে লাস্টে। অকামহতস্য শ্রোত্রিয়স্য চ মানে এবার বেদজ্ঞ করুন, যোগ করুন। তে যে দেবগন্ধর্বানাম শত আনন্দা, তাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করুন। সেই যে দেবগন্ধর্বদের শত পরিমাণ আনন্দ স চিরলোক লোকানাং পিতৃনাম এক আনন্দ, সেই সমস্ত মিলিয়ে পিতৃলোকবাসী যে পিতৃপুরুষদের হচ্ছে, তা এই এক ইউনিট হচ্ছে ওদের পূর্ণমাত্রা, একটা ইউনিটের আনন্দের একটা ইউনিট হলো। এবার শ্রোত্রিয়স্য অকামহতস্য চ কামনায় বিহীন বেদজ্ঞ পুরুষেরও সেই পরিমাণ আনন্দ। তে যে চিরলোক লোকানাং পিতৃনাম শতং আনন্দা, সেই যে চিরলোকবাসী পিতৃপুরুষদের শতগুণ আনন্দ। স অজানজানাং দেবানাম এক আনন্দ, তাহলে স্বর্গবাসী দেবতাদের এদের ইয়েটা হচ্ছে মাত্র এক ইউনিট, তাদের কাছে আবার এটার সব মিলিয়ে সকলের এই শতগুণ হয়ে এসে তাদের কাছে সেটা হয়ে গেল এক ইউনিট। একটা ফুল ইউনিট, ফুল এক ইউনিট।
সেটাই স্বর্গবাসী দেবতাদের এক পূর্ণমাত্রা আনন্দ। মানে মনুষ্য গন্ধর্বদের, হ্যাঁ, যেসব মানুষ বিশেষ কর্ম ও জ্ঞানের ফলে গন্ধর্ব হয়েছেন, মানুষের চেয়ে অনেক হায়ার তারা। কার্তিকটা যে কোত্থেকে আসছে, হ্যাঁ, মানুষের চাইতে অনেক অনেক হায়ার। এবং এদের, হ্যাঁ, এদের যেরকম আনন্দ কামনারহিত সত্যের বেদজ্ঞদের আনন্দের সমপরিমাণ। ওদের তাহলে হলো মনুষ্য গন্ধর্বদের যতটা, আর বেদজ্ঞ কামনারহিতেরও ততটা, তাই তো? মনুষ্য গন্ধর্বদের আনন্দের শতগুণ গন্ধর্বদের তাদের আনন্দ এবং তাদের আনন্দ বা কামনারহিত বেদজ্ঞ পুরুষের আনন্দ সেই পরিমাণ। তাহলে দেব গন্ধর্বদের আনন্দের শতগুণ চিরলোক চিরস্থায়ী লোকাধিষ্ঠিত যে পিতৃপুরুষগণের আনন্দ, কামনাবিহীন আনন্দ বেদজ্ঞ পুরুষের আনন্দ সেই সমপরিমাণ। এবার চিরলোকবাসী পিতৃপুরুষদের যে আনন্দ তার 100 গুণ, মাল্টিপ্লাইড বাই 100। আজানজ দেবতাদের, যারা স্মৃতিশাস্ত্র বিহিত কর্মের ফলে স্বর্গে দেবরূপে জন্মেছেন, তাদের আনন্দ মানে ক্লাস 1, প্রমোটি ক্লাস 1, এরম করে করে উঠছে, সব প্রমোশন হচ্ছে, অফিসে যেরকম হয় না। হ্যাঁ, ওই যে বললাম মানুষের আনন্দ হতে শতগুণে উৎকৃষ্ট মনুষ্য গন্ধর্বদের আনন্দ। যারা, যেসব মানুষ, গন্ধর্বদের অনেক দেব গন্ধর্ব, মানুষ গন্ধর্ব আছে না, সে মনুষ্য গন্ধর্বদের আনন্দ। আবার যারা বিশেষ কর্ম জ্ঞানের ফলে গন্ধর্বত্ব প্রাপ্ত হয়েছেন, তাদের হচ্ছে মনুষ্য গন্ধর্ব। আবার দেব গন্ধর্ব কারা? যারা যারা ক্লাস 1 গন্ধর্ব, ওরা তো প্রমোটি গন্ধর্ব, ওরা প্রমোটি হলো, তারা বিশেষ বিশেষ কর্ম জ্ঞানের ফলে দেব গন্ধর্ব। গন্ধর্বত্ব পেয়েছে, তারা হচ্ছে মনুষ্য গন্ধর্ব। আর দেবগন্ধর্ব নাম যারা জাত গন্ধর্ব ক্লাস 1, তারা দেব গন্ধর্ব। এরপর কারা রইল? এদের চেয়ে উন্নত চিরলোক লোকা নাম পিতৃনাম, যে পিতৃপুরুষগণের বাসস্থান দীর্ঘকাল চিরস্থায়ী মতো প্রায়, তারাই চিরলোক লোক। হ্যাঁ, আজানো জানম, আজান অর্থ দেবলোক। সেই দেবলোকে যারা জন্মেছে সেই দেবতাগণই হচ্ছেন আজানর দেবতা। এরা স্মৃতিশাস্ত্র বিহিত কর্মের ফলে দেবস্থানে মানে স্বর্গে গিয়ে জন্মেছেন। হ্যাঁ, পরের ইয়েটা বলি তাহলে ক্লিয়ার হবে। চতুর্থ মন্ত্র, এটা তৃতীয় গেল। চতুর্থ মন্ত্র, শ্রোত্রিয়স্য চাকা মহতস্য তে যে শতমা জানং দেবানাম আনন্দঃ স এক দেবানাম আনন্দ, যে কর্মণা দেবান প্রিয়ন্তি। শ্রোত্রিয়স্য চাকা মহতস্য তে যে শতং কর্মদেবানাং দেবানাম আনন্দঃ স এক দেবানাম আনন্দঃ শ্রোত্রিয়স্য চাকা মহতস্য তে যে শতং দেবানাম আনন্দঃ স এক ইন্দ্রস্য আনন্দ। অকামহতস্য শ্রোত্রিয়স্য চ, কামনাবিহীন বেদজ্ঞ পুরুষেরও সেই পরিমাণ আনন্দ। তে যে আজানো জানাং দেবানাং শতম আনন্দা, সেই যে আজানজ দেবতাদের শতগুণ আনন্দ। স তাহাই সেটাই, যে কর্মান দেবান অপিজন্তি, যারা নিজের কর্মর দ্বারা দেবত্বে উন্নীত দেবতার পদ পেয়েছেন আর কি, তেসাম তাদের কর্মদেবানাং দেবানাম এক আনন্দ, সেই সব কর্মদেবতাদের এক ফুল ইউনিট, এক পূর্ণমাত্রা আনন্দ। অকামহতস্য শ্রোত্রিয়স্য চ
কামনাবিহীন বেদজ্ঞ পুরুষেরও মানে সেই পরিমাণ আনন্দ, আলাদা করে বলেনি মানে তাই আর কি। তে যে কর্মদেবানাং দেবানাম শতম আনন্দা, কর্মদেবতা দেবগণের শতগুণ যে আনন্দ, সহদেবানাম কামনাবিহীন বেদজ্ঞ পুরুষেরও সেই পরিমাণ আনন্দ। তে যে দেবানাং শতম আনন্দা, তে যে দেবানাং শতম আনন্দা, দেবগণের শতগুণ যে আনন্দ, স ইন্দ্রস্ব এক আনন্দ, তাই হচ্ছে দেবাধিপতি ইন্দ্রের এক পূর্ণমাত্রা আনন্দ। কামনাবিহীন বেদজ্ঞ ব্যক্তিদেরও সেই পরিমাণ আনন্দ। দেবলোকজাত আজানস দেবতাদের যে আনন্দ, তার শতগুণ আনন্দ হচ্ছে কর্মদেব দেবতাদের, যারা বৈদিক কর্মর দ্বারা দেবত্ব পেয়েছেন, তাদের একটা ফুল ইউনিট আনন্দ হচ্ছে সেই কামনাবিহীন ক্ষত্রিয়দের সেই পরিমাণ আনন্দ। কর্মদেব দেবতাদের যে আনন্দ, তার শতগুণ আনন্দ দেবতাদের। হ্যাঁ, ওই যে 33 কোটি মানে 33 নাম্বার মানে 33 সংখ্যক হবির্ভোজী দেবতা, যাদের আমরা হবি দান করি। হ্যাঁ, এক ফুল ইউনিট আনন্দ, এক ফুল ইউনিট আনন্দ। হ্যাঁ, এবং ওই যে 33 সংখ্যক হবির্ভোজী দেবতার বললাম, তাদের এক ফুল ইউনিট আনন্দ। আর কামনাবিহীন ক্ষত্রিয়দেরও সেম। দেবগণের যে আনন্দ, তার 100 টাইমস হচ্ছে ইন্দ্রের একটা পূর্ণ আনন্দ। আচার্য শঙ্কর আদি শঙ্করাচার্য বলেছেন যে আগের যে নানাবিধ আনন্দ রাশি যাতে একীভূত হয়, অর্থাৎ যার মধ্যে সেই আনন্দের হেতুভূত ধর্ম আনন্দ বিষয়ক নিষ্পাপ ও কামনাবিহীন গুণে সর্বাপেক্ষা অধিক, তিনি হিরণ্যগর্ভ নামক ব্রহ্ম। নিষ্পাপ কামনারহিত ক্ষত্রিয় পুরুষ হিরণ্যগর্ভের সেই আনন্দ প্রত্যক্ষ অনুভব করেন। তাহলে বোঝা যাচ্ছে যে ক্ষত্রিয়ত্ব মানে বেদজ্ঞতা, নিষ্পাপত্ব ও কামনাহীনতা, এই তিনটে হচ্ছে ওই আনন্দ লাভের উপায়। এর মধ্যে ক্ষত্রিয়ত্ব ও নিষ্পাপত্ব হচ্ছে ধর্মের সহগামী। হ্যাঁ, বলুন না। হ্যাঁ, কিন্তু কামনাহীনতা গুণটা উৎকর্ষ সাধক। কামনাহীনতা লাভ করেছেন এমন বেদজ্ঞ যে হিরণ্যগর্ভের আনন্দ উপলব্ধি করেন, তাও সেই পরমানন্দের মানে ব্রহ্মানন্দের মাত্রার 1 ইউনিট, 1 দেশ মাত্র। ব্রহ্মানন্দই স্বভাবসিদ্ধ পরমানন্দ, কারণ সেখানে আর ডুয়েলটি, দ্বৈত, তুমি আমি আলাদা কিছু থাকে না। সর্বং খল্লিদং ব্রহ্ম। চতুর্থ মন্ত্র বোঝা গেল। পঞ্চম মন্ত্র হচ্ছে ক্ষত্রিয়স্য চাকা মহতসা ক্ষত্রিয়স্য চাকা মহতস্য, তে যে শতমিন্দ্রস্যানন্দা স एको বৃহস্পতিরানন্দ। ক্ষত্রিয়স্য চাকা মহতস্য তে যে শতং বৃহস্পতিরানন্দ। শতং বৃহস্পতিরানন্দা প্লুরাল, বহুবচন হবে। স এক প্রজাপতিরানন্দ ক্ষত্রিয়স্য চাকা মহতস্য তে যে শতং প্রজাপতিরানন্দ। প্লুরাল, আর ভুল বললাম, শতং প্রজাপতিরানন্দা স এক ব্রহ্মণ আনন্দ ক্ষত্রিয়স্য চাকা মহতস্য। অকামহতস্য ক্ষত্রিয়স্য চ, কামনাবিহীন বেদজ্ঞ পুরুষেরও সেই পরিমাণ আনন্দ। তে যে ইন্দ্রস্য শতম আনন্দা, মানে ইন্দ্রের 100 ইউনিট হচ্ছে ওদের 1 ইউনিট। সব বৃহস্পতি এক আনন্দ, সেটাই দেবগুরু বৃহস্পতির এক পূর্ণমাত্রা আনন্দ। আর কামনাবিহীন
বেদজ্ঞেরও ঠিক সেই রকম আনন্দ, মানে কামনাবিহীন বেদজ্ঞ হচ্ছে টপে যাচ্ছে। যেহেতু যে বৃহস্পতির শতম আনন্দ, মানে বৃহস্পতির আনন্দের শতগুণ যে আনন্দ, সব প্রজাপতি এক আনন্দ, সেটাই প্রজাপতি এক পূর্ণমাত্র ফুল ইউনিট। অকামহতস্ব শক্তিয় সচ, তাহলে এর যে পরিমাণ হলো, তাহলে সবসময় এদের সঙ্গে কম্পেয়ার করে যাচ্ছে যে কামনাবিহীন বেদজ্ঞ পুরুষের সেই পরিমাণ আনন্দ। তে যে প্রজাপতির শতম আনন্দা, এবারে প্রজাপতির 100 ইউনিট, যে প্রজাপতির আনন্দের 100 ইউনিট সব ব্রহ্মণ এক আনন্দ, সেটাই হচ্ছে ব্রহ্মার এক ফুল ইউনিট আনন্দ, 1 ইউনিট আনন্দ। এইবার দেখুন, ব্রহ্মার যে আনন্দ অকামহতস্ব ক্ষত্রিয়স্য চ, মানে কামনাবিহীন বেদজ্ঞ পুরুষেরও সেই সমপরিমাণ আনন্দ। তাহলে জানালো ইন্দ্রের যে আনন্দ তার 100 টাইমস বৃহস্পতির 1 ইউনিট আনন্দ। কামনাবিহীন বেদজ্ঞ পুরুষের সেই পরিমাণ। এবার বৃহস্পতির যে আনন্দ তার তো ওটা আছে, তাহলে তার 100 টাইমস হচ্ছে প্রজাপতির 1 ইউনিট, আর কামনাবিহীন বেদজ্ঞ পুরুষেরও সেই পরিমাণ আনন্দ। এবার প্রজাপতির যে আনন্দ তার 100 টাইমস হচ্ছে ব্রহ্মার 1 পূর্ণ আনন্দ। এবার তার যে পূর্ণ আনন্দ, এটাই আবার ইকুয়ালাইজ হচ্ছে কামনাবিহীন বেদজ্ঞ পুরুষেরও। ক্ষত্রিয় মানে বেদজ্ঞ পুরুষ। আপনার বইতে আলাদা রকম আছে নাকি? ও কিছুই দেওয়া নেই। হ্যাঁ, ক্ষত্রিয় মানে বেদজ্ঞ পুরুষ, এটাই জানো। ক্ষত্রিয়েরও সেই পরিমাণ আনন্দ। তাহলে আগের মন্ত্রে বলেছি যে, আগে বলা হয়েছে তো যে সৃষ্ট জীব মাত্রই ব্রহ্মের আনন্দ দ্বারা আনন্দিত হয়। এবারে কম্প্যারিজন করে যাচ্ছে, ব্রহ্মই আমাদের আনন্দের একমাত্র উৎস, একমাত্র আধার। ব্রহ্ম ছাড়া আনন্দের কোনো উৎস বা আধার নেই। সমগ্র বিশ্বে সমস্ত জীবের হৃদয়ে এই আনন্দেরই অভিব্যক্তি। জীব এই আনন্দের পার্শিয়াল অংশমাত্র ভোগ করে থাকে। এখন জীবের ভোগ্য আনন্দের পরিমাণ ও উৎকর্ষ কতখানি সেটা বলা হচ্ছে যে সংসারে যেসব বস্তু সুখকর বা আনন্দদায়ক, যেমন যৌবন, গুড ক্যারেক্টার, সচ্চরিত্র, বেদের পাণ্ডিত্য, শাসনকর্তার ক্ষমতা, প্রথমেই যেসব বলা হলো, সুদৃঢ় দেহ, প্রভূত অর্থ, শারীরিক বল, পরিপূর্ণ পৃথিবীর আধিপত্য, এই সকল যদি কোনো লোকের আয়ত্তে আসে, তবে তার যে ফুলটা হচ্ছে হিউম্যান ব্লিস, মানুষের আনন্দের এই যে বলা হচ্ছে যে মানে জীব জাগতিক যে আনন্দ, তার সমস্ত যা বললাম, শাসনকর্তার ক্ষমতা, শারীরিক বল, সুদৃঢ় দেহ, প্রভূত অর্থ, তাতে তার যেতে হিউম্যান ব্লিস 1 ইউনিট। তাহলে এর শতগুণ হচ্ছে মনুষ্য গন্ধর্ব। গন্ধর্বের তো প্রকারভেদ আছে, দেবগন্ধর্ব, মনুষ্য গন্ধর্ব। এর আগে যেটা নিয়ে হাসাহাসি হলো আগের মন্ত্রে, সেই আনন্দ, এদের প্রত্যেকটা হতে এইভাবে বাড়তে বাড়তে পরেরটা দেখা যাচ্ছে 100 টাইমস বেড়ে গেছে দেবগন্ধর্ব। এবার পিতৃপুরুষ ইকুয়াল আজানস দেবতা, কর্মদেবতা, দেবতা ইন্দ্র, বৃহস্পতি, প্রজাপতি, ক্রমে ক্রমে ব্রহ্মায় পৌঁছল। অর্থাৎ হিরণ্যগর্ভ ওই পুষ্পে জীবের আনন্দের চরম সীমায় পৌঁছল। কিন্তু বেদজ্ঞ, নিষ্পাপ ও কামনাহীন, অকামহত বলা হচ্ছে পুরুষ হিরণ্যগর্ভের সর্বোৎকৃষ্ট যে বিপুল আনন্দ তার, সেটা অনুভব করেন। কি বলছেন? আপনি আমি অনুভব করতে পারবো না কেন? নিশ্চয়ই পারবো। ঠিক আছে, পরের মন্ত্র বা
এই অষ্টম অনুবাকের শেষ মন্ত্র হচ্ছে ষষ্ঠ মন্ত্র। স যশ্চায়ং পুরুষে, স যশ্চায়ং পুরুষে যশ্চা সাবাদিত্যে স এক স য সংক্রামতি এতং প্রাণময় আত্মানম উপসংক্রামতি এতং মনোময় আত্মানম উপসংক্রামতি এতং বিজ্ঞানময় আত্মানম উপসংক্রমতি এতম আনন্দময় আত্মানম উপসংক্রমতি তদপি এস শ্লোক ভবতি। সেটা নবম অনুবাকে বলা হবে। হ্যাঁ, গদ্যরূপ করলে হবে সজ 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 অয়ম, মানে আত্মা আর কি। সেই যে এই আত্মা পুরুষে, মানে পুরুষে আত্মায়, চ চ অসৌ, আর এই যা আদিত্যে মানে সূর্যমণ্ডলে, স এক তিনি অভিন্ন, য এবং বিদ যিনি এমনটা জানেন, স তিনি অস্মাৎ লোকাৎ প্রেত্য ইহলোক হতে প্রয়াণ করে, এতম অন্নময়ম আত্মানম এই অন্নময় আত্মাকে, সব কটাই বলা হবে, অন্নময় মনোময় আসছে এরপরে। হ্যাঁ, মাঝখানে ইন্টারাপ্ট করলে তো হবে না। এই এতম অন্নময়ম আত্মানম এই অন্নময় আত্মাকে উপসংক্রামতি পেয়ে থাকেন। এতং প্রাণময়ম আত্মানম উপসংক্রামতি এই প্রাণময় আত্মাকে পেয়ে থাকেন। এতং মনোময়ম আত্মানম উপসংক্রামতি, সব যেমন যেমন বলে গেছি, এই মনোময় আত্মাকে পেয়ে থাকেন। এখন তো বুঝতে পারছেন, বাংলা করে দিলে আবার এইটা বলেই শেষ করব। এতম বিজ্ঞানময়ম আত্মানম উপসংক্রামতি, তারপর এই বিজ্ঞানময় আত্মাকে প্রাপ্ত হন। এতম আনন্দময়ম আত্মানম উপসংক্রামতি এই আনন্দময় আত্মাকে পেয়ে থাকেন। ততপি এসব শ্লোক ভবতি, এ সম্বন্ধেও একটা শ্লোক আছে, যেটা পরে বলা হচ্ছে। তাহলে আগে যে পুরুষের মানে হৃদয় গুহাস্থ পরমাকাশে প্রত্যক্ষরূপে অবস্থিত, আর যিনি সূর্যমণ্ডলে পরোক্ষভাবে আছেন, উভয় এক ও অভিন্ন। যিনি জানেন এটা, তিনি পার্থিব ভোগবাসনাময় জীবনের ঊর্ধ্বে উঠে অন্নময় আত্মাকে পেলেন, অর্থাৎ সমস্ত স্থূল ভূতকেই অন্নময় আত্মারূপে দর্শন করলেন। তারপরে এই প্রাণময় আত্মাকে পেলেন, অর্থাৎ অন্নময়ের অন্তর্বর্তী আত্মাকে তার চাইতে আলাদাভাবে দেখলেন, সেপারেট করে ডিসেকশন করে করে যদি দেখেন। তারপর মনোময় আত্মাকে পেলেন, অর্থাৎ প্রাণময়ের অন্তর্বর্তী আত্মাকে, এর আগে তো বিন্যাস বলেছি না, পঞ্চ বা ষষ্ঠ 60 কোষের বিন্যাস বলিনি, সেটাকে তার থেকে অভিন্ন রূপে দেখলেন। তাহলে গ্র্যাজুয়ালি ক্রমশ তারা ওই ক্রনোলজিতে ক্রমান্বয়ে তিনি বিজ্ঞানময় এবং আনন্দময় আত্মাকে লাভ করেন। বলুন, ঈশোপনিষদে বলিনি যস্য বস পুরুষস্য অহমস্মি, ঈশোপনিষদ সম্ভবত ষোড়শ মন্ত্র দেখবেন, হয়তো নাম মিলতে পারে। হ্যাঁ, যিনি জীবের হৃদয়াকাশে আনন্দ স্বরূপে অবস্থান করছেন এবং যিনি সূর্যমণ্ডল মধ্যবর্তী, অর্থাৎ সমস্ত বিশ্বে প্রকাশিত সূর্যমণ্ডল মধ্যবর্তী নারায়ণ, সবিত্রীমণ্ডল মধ্যবর্তী নারায়ণ, যিনি জীবের হৃদয়াকাশে আনন্দ স্বরূপে আছেন এবং যিনি সূর্যমণ্ডল মধ্যবর্তী সমস্ত, অর্থাৎ সমস্ত বিশ্বে প্রকাশিত ব্যষ্টি, ক্ষুদ্র ব্যষ্টি প্রকৃতি এবং মহতি সমষ্টি প্রকৃতিতে এ উভয়ই এক। যশা বসৌ পুরুষ সো অহমস্মি। হ্যাঁ, এই ইউনিটিটা, এই একতাটা, এই ঐক্য যিনি উপলব্ধি করেন, তিনি জীবের অন্নরসময় দেহ ও পঞ্চভূতময় হয়ে স্থূল জগতে এক অখণ্ড ব্রহ্মেরই অধিষ্ঠান দেখতে পান। অয়মাত্মা সর্বভূত, মামাত্মা সর্বভূতাত্মা।
আর দেখতে পেলে হলো না, দেখে তার ভেতরে অখণ্ড, মানে অখণ্ড যে ব্রহ্মেরই অধিষ্ঠানটা দেখে তাতে ঢুকে ভরে দিতে হবে, তার মধ্যে প্রবেশ করতে হবে। এই অন্নময়ে অধিষ্ঠিত আত্মাকেই, রয়েছি আমি অন্নময় কোষে অধিষ্ঠিত, না খেলে মরে যাব, এই অন্নময়ে অধিষ্ঠিত আত্মাকেই নিজের আত্মা বলে সর্বভূত মামাত্মা সর্বভূত আত্মার উপলব্ধি তিনি করেন। কিভাবে? তিনি এরপর অন্নময়ের পর প্রাণময় আত্মায় প্রবিষ্ট হন। জীবের দেহে এবং নিখিল বিশ্বে যে প্রাণশক্তি ক্রিয়া করছে তাতে একই আত্মার প্রকাশ উপলব্ধি করে তাতে প্রবেশ করে, অর্থাৎ তিনি প্রাণময় অধিষ্ঠিত আত্মাকেই নিজের আত্মারূপে উপলব্ধি করলেন। তারপর তিনি মনোময় আত্মায় প্রবেশ করলেন। তারপর কনসিকুয়েন্টলি ক্রনোলজিক্যালি পরপর তিনি বিজ্ঞানময় ও আনন্দময় আত্মায় প্রবেশ করলেন। সমাধির কথা বলি কি এমনিতে, না হলে এসব কথার কথা হয়ে যাচ্ছে। না হলে মনোময় আত্মা মানুষ রাজ্যে তাকে অন্তর্ভূত করে যে এক্সিস্টিং যে পরমাত্মার সিকোয়েন্সটা এইভাবে বুঝতে হবে। তারপরে বিজ্ঞানময় আত্মাতে জীবাত্ম জগতে তাকে অন্তর্ভূত করে বিদ্যমান পরমাত্মাতে, বিপুলভাবে অনুভূত আনন্দস্বরূপ আত্মাতে। এইভাবে চিন্তা করুন, এইভাবে আসুন, যে মানে বিশাল, এটা আপনাদের দেরি হয়ে যাচ্ছে না? ভালো লাগছে, তাহলে বলছি শুনুন। সমগ্র যে আপনি কে? ভেরি গুড, আত্মা, ঠিক আছে। আত্মা কোত্থেকে এলেন? পরমাত্মা, ভেরি গুড। সে পরমাত্মা কোত্থেকে এলো? ব্রহ্ম থেকে। ব্রহ্ম কোত্থেকে এলো? পরব্রহ্ম থেকে। এই যে পরব্রহ্ম বা পরম ব্রহ্ম, এটা হচ্ছে একটি, পুরীতে গেছেন? আপনি জাননি, আপনারা গেছেন। বিশাল সমুদ্র, ঢেউ উঠছে। ও আপনি ম্যাড্রাস গেছেন, সেই সব সমুদ্রে বাবলস বুড়বুড়ি উঠতে দেখেছেন? বুদবুদ উঠতে, সে তো উঠছেই। তো ওই রকম ব্রহ্মে, পরম ব্রহ্মের মধ্যে ইচ্ছা অনিচ্ছার বুদবুদ উঠছে, বাবলস উঠছে। সেই বাবলস উঠেই নিভে সমুদ্রে নিভে যাচ্ছে, এও নিভে যাচ্ছে। নিভে কোথায় যাচ্ছে? নিভে তারা পরম ব্রহ্ম থেকে বিচ্যুত হয়ে ব্রহ্ম হলো। তাহলে পরম ব্রহ্ম এবং ব্রহ্মের ডিফারেন্সটা কি? মৌলিক পার্থক্য হচ্ছে এরা ওখান থেকে বিচ্যুত, এরাও ব্রহ্ম কিন্তু ওখান থেকে বিচ্যুত ব্রহ্ম। বোঝা গেল? এখনো কঠিন লাগছে। পরম ব্রহ্ম থেকে যে বাবলসগুলো, যে খণ্ড খণ্ড অস্তিত্ব বিচ্যুত হয়ে এলো, কেন হলো? ওই যে ইচ্ছার বুদবুদ উঠছে, যার ভেতরে ইচ্ছার আবির্ভাব হচ্ছে, সে বিচ্যুত ব্রহ্ম হচ্ছে। এবার বিচ্যুত হয়ে কি করছে? একটা শরীর না পেলে তো ভোগ হবে না। সৈক্ষত একোহম বহুশ্রম, বউটা হবে কি করে? সে তো বিচ্যুত হয়ে গেছে। সে তো বিরাট একটা বিশালের মধ্যে ছিল, পরম আনন্দে ছিল। এবারে ডাইলের মজা আসে তলে, দেখুন না কি হয়। এবার ওখান থেকে ইচ্ছার পূর্তি কী করে হবে? ঐক্ষত তো হলো, ঐক্ষত একোহম বহুশ্রম কী করে হবে? এইবার তাহলে পরব্রহ্ম এবং ব্রহ্মের ডিফারেন্সটা বুঝলেন? এবারে ব্রহ্ম থেকে আত্মা হলো। কি আত্মা? রূপান্তর ঘটছে, দেখুন ট্রানজিশন কীভাবে হচ্ছে। সে হচ্ছে পরম আত্মা, তখনও অতটা খণ্ডিত হচ্ছে না, পরম আত্মা। সবাই একসাথেই এলো। এইবার এই যে পরমাত্মাতে কী হলো?
ক্রমে ক্রমে তার অন্যরকম ম্যাচিউরিটি রূপান্তর ঘটছে। পরমাত্মা হচ্ছে তার ভেতরে কোনো, সে তখনও সেই আত্মার অস্তিত্বে আছে পরমাত্মা, কিন্তু তার যে ইচ্ছা ঐক্ষত একোহম বহুসম পূরণ, ওই ইচ্ছা পূর্ণ করতে গেলে তার রূপান্তর দরকার। ধীরে ধীরে সে পরমাত্মা থেকে বিচ্যুত হয়ে আত্মায় পরিণত হচ্ছে। এবার আত্মায় পরিণত হলে আত্মা ধুয়ে তো জল খাওয়া যাবে না, তাতে তো একটা শরীর চাই, কিছু অবলম্বন চাই। তো এই যে আপনি বসে আছেন কিসের ওপরে? সিঁড়ির ওপর। আপনি কিসের ওপরে? এই ট্যাঙ্কের ওপরে, তাই তো? সেপটিক ট্যাঙ্ক, এখনও পায়খানা টায়খানা হতে যায়নি, ওই সাধারণ ওই কলের জল টলই আছে আর কি। তা পায়খানা থাকলেই বাকি, সে অন্য কথা। বসেছেন, বসে তো হ্যাঁ ভালো লাগছে শুনতে, শুনছেন, ঠিক আছে। তাহলে কি বলছিলাম? হ্যাঁ, তাহলে এই যে পরমাত্মা থেকে বিচ্যুত হলাম, হয়ে আমার ভোগের শরীর দরকার, ভোগায়তন ক্ষেত্র তো একটা চাই। সেই ভোগায়তন ক্ষেত্রটা কি? শরীর অবলম্বন করছি। এইবার যারা জীব জগতে জীব রয়েছে, সেই জীবের শরীর চাই, তো আমার তো শরীর চাই। সেই শরীর যারা দানে ইচ্ছুক, সেই স্ত্রী পুরুষ সকল প্রজাতি, জীব জগতের সকল প্রজাতির মধ্যে স্ত্রী পুরুষ আছে, বহুকোষী প্রাণী, এককোষী প্রাণীর স্ত্রী পুরুষ বলছি না। যারা মাল্টিসেলুলার অর্গানিজম, যে অর্গান, তাদের মধ্যে মেল ফিমেল আছে, নেগেটিভ পজিটিভ সব কিছুর মধ্যেই আছে, ফিজিক্সেও আছে, লাইফ সায়েন্সেও আছে, সব কিছু। তাহলে এই যে মেল ফিমেলের মধ্যে তারা শরীর দেবে, কে দিচ্ছে? ফিমেল। কিভাবে দিচ্ছে? আর একটা প্রাণের সাহায্য চাই। প্রাণ কোথার থেকে আসছে? মেলের মাথা থেকে। হ্যাঁ, সে এইখান থেকে সে আসছে, এসে রূপান্তর হয়ে সে একটি স্পার্মে তৈরি হলো। এই স্পার্ম হচ্ছে লাইফ দিচ্ছে, প্রাণ। শুক্রধাতু ভবে প্রাণ। আর নারীর রেত তারা বাহিত হয়ে যে আসছে, সে হচ্ছে ওভাম, বাংলায় ওভারি, ডিম্বকোষ। ওখান থেকে ডিম্ব আসছে, এসে তো শারীরিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রাণীদের মধ্যে হরমোন নানান রকম ইয়েতে ভাসিয়ে নিয়ে টিউবের মধ্যে দিয়ে তার ওভাম এবং স্পার্মের ফার্টিলাইজেশন প্রক্রিয়া হচ্ছে। এই ফার্টিলাইজেশনের মধ্যে দিয়ে প্রক্রিয়া যখন হচ্ছে, নারায়ণ বলা হয় কেন? ওখানে যেমন সবিত্রীমণ্ডল মধ্যবর্তী নারায়ণও বললাম, প্রতীক হিসাবে দেখবেন এই শালগ্রাম শিলা থাকে না, ওর মধ্যে দেখবেন একটা সাদা রেখা থাকে ঘোরালো, তার মধ্যে দিয়ে একটা ফুটো আছে, ওটা হচ্ছে সিম্বলিক। তা বাইরে মহতী প্রকৃতিতে যে বিরাট বিরাজমান, এবারে ক্ষুদ্র ব্যষ্টি প্রকৃতিতে কি হচ্ছে? এখানে একটি, যখন আমরা নারায়ণকে কিভাবে দেখি, ছবি ক্যালেন্ডার দেখেননি? বিষ্ণুর অনন্ত শয্যা, বিসৃষ্ট সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপা চ পালনে তথা সংহৃতি রূপান্তে জগতোস্য জগন্ময়ে মহাবিদ্যা মহামেধা মহাশ্রীতি মহামোহা চ ভবতি মহাদেবী মহাসুরী প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ গুণত্র বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মোহরাত্রিশ্চ দারুণা। কি অর্থটা কি? নারায়ণ, বিষ্ণু, অনন্ত শয্যা। ওই একটা সাপ দেখেন না সমুদ্রের মধ্যে রয়েছে, এরম করে কটা মাথা আছে তার? ওখান দিয়ে আসছে কোষ, দেখুন এবারে বিভাজন, 5টা মাথা দেখাচ্ছে। কিন্তু এখন উপনিষদেরও, বেদের পরে হলো উপনিষদের যুগ, বেদ উঠে যাচ্ছে, উপনিষদ গুরুমুখে শুনছে। তারও পরবর্তী যুগে এইখানে যে পঞ্চকোষ বলা হয়েছে, থেকে 60 কোষ, মানে 6
6টা সেলের কথা বলা হয়েছে, 60 কৌশিক দেহ বলা হয়। অর্থাৎ কি দাঁড়ালো, যে এবারে শরীরের মধ্যে ওই আত্মার প্রবেশ হচ্ছে। শরীরের মধ্যে প্রবেশ করে প্রথমেই দরকার অন্নময় খাবার। প্রথমে আমি একটা প্লাজমিক, একটা রক্ত মাংসের অস্তিত্বের অবলম্বন আমার চাই। তার ফার্স্ট স্টেজ হলো যে ফিটাসের যেটা জলের মধ্যে রয়েছে, প্রথমে সে কী গেল, ফর্মেশন কী হলো, ফার্টিলাইজেশন, হরমোন। এবারে তার থেকে মায়োসিস প্রক্রিয়া হলো, হয়ে গেল। তাতে তার রেজাল্টে কি হচ্ছে, রেজাল্টে একটা ছোট্ট বেলুনের মতো, অল্প জল বেশি জল, ওর জল যত বাড়ছে ফিটাসও জলে ভাসতে আরম্ভ করলো। এবার এই ফিটাসকে খাবার দেবে কে? ওই যে সাপ দেখালো, ওই সাপটা হচ্ছে আম্বিলিকাল কর্ড। ওই কর্ডের মধ্যে দিয়ে এবারে একটা একটা করে অন্নময় যাচ্ছে। মা যা খাচ্ছে, ফিমেল বডি যা খাচ্ছে, ওইটা এসে এসে ওই ফিটাসকে বড় করছে। ওই প্লাজমিক বডিটা, যেটা মাংসের একটা ছোট্ট ডেলা থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, তার রূপান্তর ঘটছে। নাতির বইতে পড়ে নেবেন, এখানে বসে এই বায়োলজি পড়াবো। এইবার হয়ে তার ভেতরে অন্নময় কোষের অস্তিত্ব হতে কিছুটা এগোনোর পরে এবারে লাইফ আসছে, প্রাণ, লাইফ আসছে, লাইফের এক্সপোজার হচ্ছে। তাহলে অন্নময়ের মধ্যে আমরা কি পেলাম, ওর মধ্যে থেকে লাইফ আসছে। যেমন গাছপালার মধ্যে প্রথম লাগালে সার দেওয়ার দরকার নেই, সার দিতে অনেক পরে, কেননা ওই বীজের মধ্যে খাদ্য সঞ্চিত আছে গাছের। ওর ভেতরও কি সঞ্চিত হচ্ছে, অন্নময়ের পরে প্রাণ আছে ভেতরে, প্রাণময়। তারপরে প্রাণ যে এলো, একটা মন তৈরি হচ্ছে আস্তে আস্তে, মনোময়। মনের মধ্যে কি আছে, বিজ্ঞানময় বলা হয়েছে, পরে ওটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, জ্ঞানময় এবং বিজ্ঞানময়। পঞ্চকোষটা 6 কোষ, 60 কৌশিক দেহ হয়ে গেল। তাহলে এখানে আমাদের উপনিষদে বিজ্ঞানময় বলা হয়েছে, সব আমরা স্টেজ পার করে এসেছি। মানে এই অনুবাকেই বলা হয়েছে, এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যেই আগের অনুবাকে বলা হয়েছে এটা। তাহলে কি হলো, তাহলে হ্যাঁ, আপনাদের দিকেও তাকাচ্ছি তো, খালি ওই কী নামটা যেন, না এখন বাজে কথা নয়। আচ্ছা, ওই তাহলে কি হচ্ছে, তাহলে ওই বিজ্ঞানময়ের পরে আছে আনন্দময়। এইবার কোষ তৈরি হলো, আত্মার কোষ। তাহলে পরমাত্মার সঙ্গে আত্মার ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কি হলো, না এসব এখানকার প্রসঙ্গে নেই। টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ পিপুল আর ইন্টারাপশান হচ্ছে তো। আর ইন্টারাপশান কখন হয়, বুঝতে না পারলেই ইন্টারাপশান হয়। হ্যাঁ, ভোরবেলায় এসে ঘুমোয়, আমি বলি চোখ বুজে, অনেকেই চোখ বুজে শোনেন, ঘুমোন না। আমি নিজেই ঘুম পাই ঝিমোই এরম করে, আর আপনারা ঝিমোন না। এত ভোরে এত সকালে আমাদের তো ঘুম পাবে, শীতের দিন। আপনারা তো অনেক কিছু চাপিয়েছেন, আমি কতটুকু চাপিয়েছি। ভেতরে একটা ছোট্ট একটা উলিকট মতো একটু মোটা গেঞ্জি আছে, একটা জামা আছে, হ্যাঁ টুপি আছে। আর কি ঠান্ডা পড়েছে, হ্যাঁ, ওই 25শে ডিসেম্বরে এত ঠান্ডা ছিল না। আচ্ছা যাই হোক, যেটা বলছি শুনুন। হ্যাঁ, কি বলেছি লাস্ট, হ্যাঁ, ফান্ডামেন্টাল ডিফারেন্স। পরমাত্মা হচ্ছে কোষ বিবর্জিত আত্মা, আর জীবাত্মা হচ্ছে যে জৈব শরীরে যখন আত্মার স্থিতি হলো, তখন সেটা হচ্ছে কোষ সমন্বিত আত্মা। ভালো লাগছে? হ্যাঁ, পরমাত্মা হচ্ছেন কোষ বিবর্জিত যে আত্মা, আর জীবাত্মা হচ্ছে কোষ সমন্বিত যে আত্মা। এবার বোঝা গেল? এই কোষের যে সমন্বয়টা হচ্ছে কোথায়, গর্ভাবস্থায়। হ্যাঁ,
বিজ্ঞানময় যাকে বলছে, হ্যাঁ, আনন্দময় প্রকাশ হচ্ছে না, তখন জানতে পেরে বিজ্ঞানময়তে সে জানতে পারলো আমি এইভাবে তাহলে বিচ্যুত হয়ে এইভাবে এলাম। এবং যারা প্রথম না এসে পরবর্তী কয়েক জন্ম, তাদের সমস্ত কথা মনে পড়ে যাচ্ছে। যেই মনে পড়ে গেছে তখন বুঝতে পারে এই শালা কী ছিলাম, কী হলাম, হ্যাঁ, এই পুঁতি গন্ধময় এই জলের মধ্যে আমি এইভাবে আছি। তার সেন্স খুলে গেছে, কারণ আনন্দময় অস্তিত্ব তখন, ওরে বাবা আমি তো সেই আনন্দময় একটা সত্তা ছিলাম, আর আমার এত দুঃখময় জগায়, ওই যে বলেছিলাম ডাইলের মজা আসে তলে। তো ডাইলের মজা এবার তলে, ওরে ভগবান আমি তো ভুল করে বসেছি। গর্ভাবাসে মহৎ কষ্টং ত্রাহি মাং মধুসূদন, হেট উন্ডে বডিটা রয়েছে প্লেসেন্টার মধ্যে জল, সেই হচ্ছে বিষ্ণুর অনন্ত শয্যা নারায়ণের। তখন অনন্তকালের আমার অনন্ত অস্তিত্ব, আমার সত্তার আমি তখন পরিচয়টা পেলাম। পেয়ে আমি বললাম গর্ভাবাসে মহৎ কষ্ট ত্রাহি মাং মধুসূদন, হে মধুসূদন, মধু মানে মধু, সংসার রূপ যে মধুকে যিনি সুদন নাশ করছেন তার কাছে প্রার্থনা করলাম, আমার এ মধু দরকার নেই, হ্যাঁ, এই সুখ আমার দরকার নেই, আমি যে অখণ্ড আনন্দ সত্তা সেই জায়গায় ফিরিয়ে দাও। কোনো মতে এই কারাগার থেকে, গর্ভাবাস থেকে যদি মুক্ত হতে পারি, তাহলে আবার সেই অবস্থায় ফিরে যাওয়ার জন্যে জান দিয়ে লড়ব, দাঁতে দাঁত দিয়ে লড়াই করে আবার আমি আমার পূর্বাবস্থার পুনরাবৃত্তি সম্ভব করব, আবার স্ট্যাটাস করতে ফিরে যাব। তো এই ডিটারমিনেশন নিয়ে আমরা প্রসূতি নামক বায়ুর ধাক্কায় আমাদের বের করে দেওয়া হয়। কিন্তু এইখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটে, যে ওই বেরিয়ে যাওয়ার সময় আমাদের সেরিব্রোস্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে যে সেন্ট্রাল নার্ভটা থাকে, সেইটা ওই বায়ুর ধাক্কার ফলেই মানে 3 জায়গায় ছেড়ে, সাধারণত 3 জায়গায় কমন আছে ছেঁড়াটা। হ্যাঁ, ও সিজার করলেও ছিঁড়বেই, সিজার করেও তো তাকে করছে না। এবং যেই মাত্র তার আম্বিলিক্যাল কর্ড থেকে কেটে দেওয়া হলো, এদিকে তো ছেড়েই, যেটুকু ছিল সেটুকু গেল, আর আগের কথা, আগের স্ট্যাটাস কী ছিল। আর ইতিমধ্যে আমরা দেখছি আমাদের ইন্দ্রিয়গুলো সক্রিয় হচ্ছে, এই জগতের রূপ রস শব্দ গন্ধ স্পর্শের দ্বারা আমরা একটা এনচন্টমেন্ট, একটা ইলিউসিভ, একটা ইনফ্যাচুয়েটেড হয়ে যায় আমরা। আমাদের একটা এনচন্টমেন্ট আছে, আমরা মুগ্ধ হয়ে যাই, আমাদের মুগ্ধতা জন্ম নেয়, তাই না? তো এই মুগ্ধতাই হচ্ছে জীবন। এই নিয়ে আমরা কোত্থেকে এলাম, কি ছিলাম, কি হলাম, এই স্ট্যাটাস, এই ডিফারেন্সগুলো আমরা ভুলে যাই। সব ভুলে গিয়ে আমরা এই জাগতিক আনন্দে বিভোর হই। ওই জন্যে এই অষ্টমনুবাকে দুটো আনন্দের কম্প্যারিজন করে দেখাচ্ছে যে কার কি আনন্দ। আমি ইয়ং স্ট্রং, আমি জ্ঞানী, আমি সমগ্র পৃথিবীর অধিকর্তা হয়ে বসলাম, তার যে আনন্দ, সে আনন্দ যে ব্রহ্মলীন হওয়ার মধ্যে যে আনন্দ, তার কাছে কিছুই নয়। ওই 100 × 100 মাল্টিপ্লাই করে করে তার একটা কম্প্যারিজন করে জাগতিক আনন্দ এবং ব্রহ্মলীন হয়ে থাকার আনন্দের তফাৎটা এখানে বোঝানো হলো। এরপরে নবম অনুবাকে পাবেন। Yes, questions are always encouraged. Ask me. খুব শর্টে বলে দেবো, বলুন। পারস্পরিক আনন্দের আধিক্যের বর্ণনা করে হিরণ্যগর্ভ ব্রহ্মার আনন্দকে ম্যাক্সিমাম বলে প্রতিস্থাপিত করা হলো। এখন এই জগতে যত রকম অনুভবযোগ্য আনন্দ আছে তা মহান হলেও
পূর্ণানন্দ স্বরূপ পরমাত্মার আনন্দের তুলনায় অতি নগণ্য। হ্যাঁ, এরপর বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে যে এই সমস্ত প্রাণী এই পরমাত্মা সম্বন্ধীয় আনন্দের কোনো এক অংশকে নিয়েই জীবিত। সমস্ত আনন্দের মূল কেন্দ্র পরমানন্দ স্বরূপ পরব্রহ্ম পরমাত্মাই হলেন সকলের অন্তর্যামী, যিনি মানুষের মধ্যে আছেন। সেই পরমাত্মা সূর্যেও আছেন, ওই যে সূর্যের কথা বললাম। হ্যাঁ, সকলের অন্তর্যামী যার এই জ্ঞান হয়, তিনি মৃত্যুর পর এই শরীরকে ত্যাগ করে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় এবং আনন্দময় আত্মাকে পরিচিত হয়ে থাকলে সাধন তপস্যার দ্বারা এই পাঁচই স্বরূপ, সেই পরব্রহ্ম স্বরূপ স্টেজ ওয়াইজ যোগ আছে। ক্রিয়াযোগ হচ্ছে গার্হস্থ্য যোগ, গার্হস্থ্য বিজ্ঞান। যারা বিয়ে থাক করে সংসারী, তাদের জন্য হচ্ছে ক্রিয়াযোগ। ওই জন্য বিয়ে থা না করলে দীক্ষা দেন না প্রকৃত গুরু যারা হন। হ্যাঁ, আর খুব কম বয়সে পেলে তার কথা আলাদা। যাই হোক, এই পাঁচের বর্ণনা করে সকলের শরীরের অন্তর্বর্তী আত্মা অন্তর্যামী পরমাত্মাকেই লক্ষ্য করা হয়েছে, ফলস্বরূপ তাকেই পাওয়া যায়। তারপর সেই আত্মা থেকে পরমাত্মায় গেল, পরমাত্মা থেকে ব্রহ্ম মানে পরব্রহ্ম, এই অপর ব্রহ্ম, তারপরে পরব্রহ্ম। যেমনভাবে নেমে এসছি তেমনভাবে সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উঠতে হবে। কাজটা এর মধ্যে থেকেই করে যেতে হবে। অনেকে শুরুই করেনি, অনেকে ভুল পথে চলছে, অনেকে এখানে ওখানে ঘুরছে, সেটা অন্য প্রসঙ্গ। আমি আমার প্রসঙ্গে আছি। বাস্তবে এই সিকোয়েন্সে, এই ক্রম অনুসারে পাওয়ার কথা বলা এই বর্ণনার অভিপ্রায় নয়। কারণ অন্নময় মানব শরীর যা, হ্যাঁ, এই যে শরীর সৃষ্টির প্রথম থেকেই লাভ করে, তাকে পরিত্যাগ করলে হ্যাঁ পরমাত্মা প্রাপ্ত হলো। এবার পরমাত্মা প্রাপ্ত না হলে কি হবে? কিছুই জানলো না। আবার যেমন যেমন ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা ভালোবাসাকে অবলম্বন করে ওই রকম আবার যেমনটা চাইছে সেরকম আর একটা শরীর পায়। এইভাবে ক্রমশ 84 লক্ষ যোনি ভ্রমণ করে মনুষ্য যোনি, হ্যাঁ, নরতনু প্রাপ্ত হলো। হয়ে আবার সেই ঘুরে ফিরে সাইক্লিক অর্ডারে ওই রকম ওই চক্করে পড়াটা ঠিক না। যে চায় সে পড়ে, যে চায় না সে পড়ে না। এক জন্মে না করতে পারলে আবার হবে, যোগীর ঘরে জন্মাবে, অথবা যোগী নাম এব গৃহে ভবতি ধীমতাম এতদ্ভি দুর্লভতরং লোকে জন্ম যদিদৃশম। গীতায় আছে, দেখে নেবেন। হ্যাঁ, তা সেই রকম আবার আপনি ভোগীর জীবন চাইলে ভোগীর ঘরে জন্মাবেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে সে রামকৃষ্ণদেবের পক্ষে কি হয়েছিল? পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। অর্থাৎ এই শরীরে থাকতে তিনি বুঝতে পেরেছেন বেকার এই শরীরের মধ্যে বদ্ধ হয়ে আছি, উনি ছাড়তে চেয়েছিলেন। হ্যাঁ, এই শরীর পরিত্যাগ করে পরমাত্মা প্রাপ্ত হয়। শরীর নয়, অর্থাৎ এখানে অন্নময় প্রাণময় যে আছে, অন্নময়াদির অন্তর্যামী স্বরূপ পরমাত্মা প্রাপ্তির কথা বলা হচ্ছে। এইখানে কোষের মধ্যে দিয়ে আপনি যাবেন, গিয়ে তারপরে কোষ সব পড়ে গেল, খসে গেলে তারপরে পরমাত্মা। আপনি সেখানে যেতেও পারেন, তার বিষয়ে অবহিত না থাকলে যাবেন না, হয়ে গেল। এই জন্যই এই সমস্ত কিছুতে পরিপূর্ণ সর্বময় রূপ মহামাত্মা, সর্বভূত আত্মা, সকলের আত্মা, পরমানন্দ স্বরূপ পরব্রহ্মকে পাওয়াই এই ফলশ্রুতির তাৎপর্য। নবম অনুবাকে যে বক্ষমান শ্লোক আছে, হ্যাঁ, ওই যে শুরুতে বলা হয়েছে অনুবাকের, ঈশ্বরের ভয়েতে পবন চলছে, সূর্যোদয় হচ্ছে, শ্বাস প্রশ্বাস দ্বারা অগ্নি সর্বশরীরে ধাবমান হচ্ছে, মৃত্যু আপন কর্মেতে ধাবমান রয়েছেন, এই ভয়ানক রুদ্র হয়েছেন। কিন্তু যে আনন্দের কথা বলা হলো, সেই এখানে ইটারনাল ব্লিস অ্যান্ড টেম্পোরারি ব্লিস। রাজার রাজত্ব একদিন চলে যাবে,
গণতন্ত্রেও যে এক পার্টি চিরকাল থাকে না। এই বয়সে তো কতই দেখলেন, ব্রিটিশ রাজত্ব দেখলাম, এ দেখলাম, সে দেখলাম, এর শাসন ওর শাসন, নেতাজি ক্ষুদিরাম এরা মরল। হ্যাঁ, আমরাও তো ক্ষুদিরাম হয়ে যাই, আমরা অল্প বয়সে করি না পার্টি ফাটি ঘোরার ডিম সব। হ্যাঁ, আপনি ভোট দেবেন, কেউ না কেউ মন্ত্রী হবে, আর কি মন্ত্রী হলো তো একদম পাওয়ার, পাওয়ার মানে টাকা, সব আনন্দ হাতের মুঠোয়। হ্যাঁ, ওই আছে না, মানুষ হলো আচ্ছা বোকা, ভোট দিতে যায় নেচে। আমার আপনার ভোট দিয়ে কি হয়? আমার তো মশাই রেশন কার্ডই হয়নি, কোনো কিছুই হলো না এখন। রিটায়ার হয়ে গেলাম, আজ কত বছর, এখন তো ঘাটে যাওয়ার জন্য ওয়েট করছি, আর রেশন কার্ড দিয়ে কী হবে? যাক, এসব অপ্রাসঙ্গিক কথা। এই শরীরে যে আনন্দ, হ্যাঁ, আনন্দটা নিত্য আর নাকি অনিত্য? এই শরীরে যে আনন্দ হয়, হ্যাঁ, তারই অংশ, কিন্তু এই আনন্দের এই অংশ হয়েছে, যেমন কোনো লোক, ওই যে বললাম রাজা মহারাজা অমুক সমুক পৃথিবীর মালিক হয়ে গেল, আর একটা এই যে একটা আনন্দ মনুষ্য আনন্দ, তারপরে গন্ধর্ব আনন্দ, তার মধ্যে ভাগ আছে, দেব মনুষ্য গন্ধর্ব, দেব গন্ধর্ব। ধর্ম কি? আমাদের ভেতরে যে দেবত্ব আছে, সেই দেবত্বের প্রকাশ ঘটানোই, বিকাশ ঘটানোটাই ধর্ম। ধর্ম কোনো সাবান না, গায়ে মাখে না, ধর্ম কোনো খাবার জিনিস নয়। হ্যাঁ, গন্ধর্ব আনন্দ মানে ওঙ্কার ধ্বনির যে মহতের যার হয়েছে, তার শতগুণ আনন্দ হচ্ছে আবার কুটস্থে থাকা। যেখানে কুটস্থে থাকলে আপনি আফ্রিকায় চলে যেতে পারবেন, ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট দেখতে পারবেন, আপনি ভেতর থেকে যেটা চাইবেন সেটাই দেখতে পাবেন। কোনো ইয়ার্কির কথা বলছি না। হ্যাঁ, কুটস্থে থাকতে পারবে। আর তার শতগুণ ইন্দ্রের আনন্দ, তার শতগুণ বৃহস্পতি, মানে বিনা ইচ্ছায় ওঙ্কার ধ্বনি শোনা। বিনা ইচ্ছায় ওঙ্কার ধ্বনি শোনা, তার শতগুণ প্রজাপতি, তার শতগুণ ব্রহ্মানন্দ। তিনি এই পুরুষ কুটস্থ স্বরূপ ব্রহ্ম। এই রকম প্রাণময় আত্মাতে ও মনোময় ও বিজ্ঞানময়তে উপসংক্রমণ করে যাচ্ছেন, উপসংক্রমণ করে যাচ্ছেন। বেদজ্ঞ যে যোগী শ্রোত্রিয়ের চিরযোগ অভ্যাসের দ্বারায় পাশুপদ যোগ সিদ্ধ যখন সমাধা হলো শিবরাত্রে, তখন পরমাত্মাকে লাভ করে এই রকম আনন্দবান হন। যারা বেদ, সমস্ত বেদাদি শাস্ত্র অধ্যয়ন করে, ক্রিয়া করে, সমস্ত জেনে বিদ্বান হন, বাক বেদ মন প্রত্যক্ষ অনুমান আদি প্রমাণ বুদ্ধির কারণ রয়েছে, সেই ব্রহ্মবাক্য মনেতে নিবৃত্ত হয়ে অপ্রামাণ্য অগোচর অপ্রমেয় ব্রহ্ম হয়েছেন। ক্লিয়ার? বলুন একবার জোরে করে, হ্যাঁ বলুন, আমি তো কানে কম শুনি। ঠিক ঠিক আছে, ঠিক আছে, অত উঠে দাঁড়াতে হবে না। ওম সং নো মিত্র সং বরুণ সং নো ভবত্তর্যমা সং নো ইন্দ্র বৃহস্পতি সং নো বিষ্ণুরুক্রম নমো ব্রহ্মণে নমস্তে বায় ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি রীতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি তন্মামবতু তদ্বক্তারমবতু অবতু মাম অবতু বক্তারম। ওম শান্তি শান্তি শান্তি। ওম।